আপনি কি জানেন ভারতের বুকে এমন 7টি মন্দির রয়েছে যেগুলোর রহস্য আজও বিজ্ঞান আর ইতিহাসের সমস্ত সীমা ছাড়িয়ে গেছে। কোথাও মন্দিরের গঠনশৈলী টেক্কা দেয় আধুনিক প্রযুক্তিকে, আবার কোথাও দেবতাদের উপস্থিতি অনুভব করছে বহু ভক্ত। এমনকি কিছু মন্দিরে ঘটে যাওয়া অলৌকিক ঘটনা বিজ্ঞানীদেরও হতবাক করে দিয়েছে। এই 7টি মন্দিরের রহস্য শুনলে আপনারও বিশ্বাস করতে কষ্ট হবে এমন কি আছে সেখানে, যা যুগের পর যুগ ধরে মানুষকে ভাবিয়ে তুলছে। আজ আমরা উন্মোচন করব সেই 7টি মন্দিরের গোপন রহস্য, যা আপনাকে চমকে দেবে এবং হয়তো আপনার বিশ্বাসকে নতুন করে দেখতে বাধ্য করবে। ভিডিওটির একটা মুহূর্ত মিস করবেন না, কারণ আজ আপনাকে নিয়ে যাব এমন এক জগতে যেখান থেকে ফিরলে আর আগের মতো থাকবেন না আপনি। কৈলাস পর্বত। এটি তিব্বত মালভূমির পশ্চিম অংশে ট্রান্স হিমালয়ে কৈলাস পর্বতমালায় অবস্থিত। কৈলাস পর্বতের গোড়ায় 2টি হ্রদ পাশাপাশি বসে আছে। প্রত্যেকটির নিজস্ব স্বতন্ত্র বৈশিষ্ট্য রয়েছে। মানস সরোবর হ্রদ একটি বিশাল সমুদ্রের মতো মিষ্টি জল ধারণ করে, যতদূর চোখ যায় ততদূর প্রসারিত। এই পবিত্র হ্রদ হিন্দু দেবতাদের চিন্তা থেকে জন্ম নিয়েছে বলে বিশ্বাস করা হয়, বিশুদ্ধতা এবং আলোর প্রতীক। এর সুস্বাদু জল গরমের দিনেও শীতল বাতাসের মতো সতেজ। অন্যদিকে মানস সরোবর থেকে শুধুমাত্র একটি পথ দিয়ে বিচ্ছিন্ন রাক্ষসতাল হ্রদ সম্পূর্ণ বিপরীতে দাঁড়িয়ে আছে। এই নোনা জলের হ্রদ প্রায় ভূত লেক নামে পরিচিত, অন্ধকার এবং রহস্যের প্রতিনিধিত্ব করে। এর জল লবণাক্ততায় আচ্ছন্ন, অজানা রহস্যময় গভীরতাকে প্রতিফলিত করে। তাহলে চিন্তা করুন, একই জায়গায় 2টি হ্রদ, কিন্তু 2টি হ্রদের বৈশিষ্ট্য সম্পূর্ণ ভিন্ন। এই পর্বত হিমালয় পর্বতের থেকে অনেকটাই নিচু, কিন্তু এই পর্বতে আরোহণ করা যায় না। অনেকে মনে করেন পর্বতটির নিজস্ব একটি মন আছে, যা পর্বত আরোহীদের পথ বন্ধ করে দেয়। এমনকি পাকা পর্বত আরোহীরাও বিস্মিত হয়ে যায়, হঠাৎ নিজেদেরকে বিপরীত দিকে যেতে বা কঠিন আবহাওয়ার মুখোমুখি হতে দেখে, যা তাদের পিছিয়ে যেতে বাধ্য করে। ইতিহাস জুড়ে শুধুমাত্র একজন ব্যক্তি, মিলারেপা নামে একজন তিব্বতী বৌদ্ধ সন্ন্যাসী, সফলভাবে তার শিখরে অতিক্রম করেছেন। অন্য সকলের জন্য কৈলাস পর্বত অজেয়ই রয়ে গেছে, যেন কৈলাস পর্বত নিজেরই তার গোপনীয়তা নিজের মধ্যে লুকিয়ে রেখেছে। এই পর্বতের যেন নিজস্ব একটা ইচ্ছা আছে। যারা এই পর্বতকে চ্যালেঞ্জ করে তারাই বিপদগামী হয়। মীনাক্ষী মন্দির। ভারতের মাদুরাইয়ের কেন্দ্রস্থলে অবস্থিত মীনাক্ষী মন্দিরটি শহরের সমৃদ্ধ ইতিহাস, সংস্কৃতি এবং স্থাপত্য দক্ষতার প্রমাণ হিসাবে দাঁড়িয়ে আছে। মন্দিরের মধ্যে অসাধারণ বাদ্যযন্ত্রের স্তম্ভ দিয়ে সজ্জিত একটি হল ঘর আছে। আপনি যদি এই স্তম্ভগুলিকে আলতোভাবে আঘাত করেন, তখন তারা বিভিন্ন ধরনের সুরেলা শব্দ তৈরি করে। 19 শতকের গোড়ার দিকে একজন ব্রিটিশ প্রকৌশলী রহস্যটি খুঁজে পেতে এই স্তম্ভগুলির একটি ভেঙে ফেলেন, কিন্তু স্তম্ভটিতে কোনো লুকানো প্রক্রিয়া ছিল না। দ্য হল অফ থাউজেন্ডস পিলার তার সুন্দর স্থাপত্যের জন্য বিখ্যাত, কিন্তু এর শীতলতার কারণে গবেষকদেরও একটা বিভ্রান্তির কারণ হয়েছে। মাদুরাইয়ের প্রচণ্ড গরমেও হলঘরটি সারাদিন ঠান্ডা থাকে। এর নির্মাণে ব্যবহৃত উপকরণ এবং হলঘরের তাপমাত্রা বজায় রাখার জন্য ব্যবহৃত প্রাচীন প্রকৌশলগুলি বিজ্ঞানীদের এখনও চিন্তার কারণ হয়ে আছে। কোণার্ক সূর্য মন্দির 1300 শতাব্দীতে নির্মিত, ভারতের ওড়িশা রাজ্যের পুরী জেলার কোণার্ক শহরে অবস্থিত। কোণার্ক সূর্য মন্দিরের সবচেয়ে আকর্ষণীয় দিকগুলির মধ্যে একটি হলো ভাসমান দেবতার মূর্তি। স্থানীয় উপাখ্যান অনুসারে মন্দির নির্মাণের সময় একটি লোড স্টোন ব্যবহার করা হয়েছিল, যা সূর্যের মূল মূর্তিটিকে বাতাসে ঝুলিয়ে রাখতে সাহায্য করত। কিন্তু একটা সমস্যা দেখা যায়,
এই লোডস্টোনটি জাহাজের নৌ চলাচল সংক্রান্ত সমস্যার সৃষ্টি করেছিল, যার ফলে পর্তুগিজ নাবিকরা এটিকে সরিয়ে দেয়। কিংবদন্তি অনুসারে লোডস্টোনটির অপসারণের ফলে মন্দিরের পতন ঘটে। যদিও কিংবদন্তি চিত্তাকর্ষক, এটি মূলত অনুমানমূলক। এই ধরনের লোডস্টোনের অস্তিত্ব বা মন্দির ধ্বংসের জন্য এর ভূমিকার সমর্থনযোগ্য কোনো সুনির্দিষ্ট ঐতিহাসিক প্রমাণ নেই। তবুও ভাসমান মূর্তির যে কিংবদন্তি, সেটা দর্শক ও গবেষকদের আকর্ষণ করে। কামাখ্যা মন্দির। কামাখ্যা মন্দিরের গোপন রহস্যগুলো শুধু আপনিই নন, সারা বিশ্বের অজানা। অসমের রাজধানী গুয়াহাটির পশ্চিমাংশে অবস্থিত নীলাচল পাহাড়ে রয়েছে কামাখ্যা মন্দির। হিন্দু তথা তান্ত্রিকদের কাছে এটি অত্যন্ত পবিত্র তীর্থস্থল। এটি একটি প্রাচীন হিন্দু মন্দির। দেবী মহামায়া এই মন্দিরে কামাখ্যা রূপে বিরাজমান। কামাখ্যা তীর্থক্ষেত্র একটি শক্তিপীঠ ও তন্ত্র সাধনার ক্ষেত্র। এটি 51 সতীপীঠের অন্যতম। কথিত আছে এখানে সতীর দেহত্যাগের পর বিষ্ণুর সুদর্শন চক্রে যোনি ছিন্ন হয়ে পড়েছিল। এই কামাখ্যা মন্দিরে 4টি কক্ষ আছে, গর্ভগৃহ এবং 3টি মণ্ডপ। গর্ভগৃহটি আসলে ভূগর্ভস্থ একটি গুহা। এখানে কোনো মূর্তি নেই, শুধু একটি পাথরের সরু গর্ত দেখা যায়। গর্ভগৃহটি ছোট এবং অন্ধকারাচ্ছন্ন। ভিতরে ঢালু পাথরের একটি খণ্ড আছে, সেটি যোনির আকৃতি বিশিষ্ট। এটিতে প্রায় 10 ইঞ্চি গভীর একটি গর্ত দেখা যায়। একটি ভূগর্ভস্থ প্রস্রবণের জল বেরিয়ে এই গর্তটি সবসময় ভর্তি রাখে। এই গর্তটি দেবী কামাখ্যা নামে পূজিত এবং দেবীর পীঠ হিসাবে প্রসিদ্ধ। কামাখ্যা মন্দির চত্বরে অন্যান্য মন্দিরগুলিতে একই রকম যোনির আকৃতি বিশিষ্ট পাথর দেখা যায়, যা ভূগর্ভস্থ প্রস্রবণের জল দ্বারা পূর্ণ থাকে। জুন মাসের সময় এখানে নদীর জলও লাল হয়ে যায়। ভক্তদের বিশ্বাস ওই সময় দেবী রজস্বলা হন। দেবী ঋতুচক্র চলাকালীন মন্দির গৃহ 3 দিন বন্ধ থাকে। বৃহদেশ্বর মন্দির, যাকে রাজরাজেশ্বর মন্দির নামেও ডাকা হয়, ভারতের তামিলনাড়ু রাজ্যের তাঞ্জাভুরে অবস্থিত। মন্দিরটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের অন্তর্ভুক্ত এবং এটি দ্য গ্রেট লিভিং চোলা টেম্পল নামে পরিচিত। এই মন্দিরের সবচেয়ে আশ্চর্য হলো মন্দিরের চূড়ায় থাকা পাথরের ওজন আনুমানিক 80 টন। পাথরের ওজন 80 টন হতেই পারে, কিন্তু এই ভয়ানক ওজনের পাথর এত উচ্চতায় কিভাবে স্থাপন করা হলো সেটাই আশ্চর্য। এই পাথরটি তোলার জন্য কী ধরনের প্রযুক্তি ব্যবহার করা হয়েছিল সে বিষয়ে অনেক অনুমান করা হয়েছে, তবে এর সঠিক পদ্ধতি এখনও রহস্যময়। ধারণা করা হয় যে এই বিশাল পাথরটি তোলার জন্য প্রাচীন দক্ষিণ ভারতীয় স্থপতিরা অসাধারণ যান্ত্রিক দক্ষতা ব্যবহার করেছিলেন। আরেকটি তত্ত্ব হলো পাথরটি রোলিং বা ঘূর্ণন পদ্ধতির মাধ্যমে স্থাপন করা হয়েছিল। বিশেষ করে এটির জন্য কাঠের রোলার ব্যবহার করা হয়েছিল। আবার অনেকের মতে পাথরটি স্থানান্তরের জন্য এমন কোনো যন্ত্র ব্যবহার করা হয়েছিল যা বর্তমানে হারিয়ে গেছে। একাধিক গবেষণায় বলা হয়েছে যে কিছু প্রযুক্তি ছিল যা আধুনিক যুগে আর উপলব্ধ নয়। কেদারনাথ মন্দির। সমুদ্রপৃষ্ঠ থেকে 3584 মিটার উচ্চতায় অবস্থিত কেদারনাথ মন্দির। এটি উত্তরাখণ্ডের রুদ্রপ্রয়াগ জেলায় অবস্থিত। সাধারণত আপনি ভারতের ডিম্বাকৃতি বা বৃত্তাকার শিবলিঙ্গের সাক্ষী থাকতে পারেন, তবুও আপনি অবাক হবেন যে কেদারনাথের শিবলিঙ্গের আকৃতি ত্রিভুজাকার। কেদারনাথ মন্দির সম্পর্কে আরেকটি রহস্যজনক তথ্য হলো শিবলিঙ্গের আকার ছোট হচ্ছে। কেউ কেউ বলেন শিবলিঙ্গ ক্ষয়ে যাচ্ছে। লোকেরা ব্যাখ্যা করেন যে কেদারনাথ মন্দিরের শিবলিঙ্গ আগের সময়ে তুলনামূলকভাবে বেশ বড় ছিল। এমনকি কেউ কেউ ব্যাখ্যা করেন যে দিন দিন এই শিবলিঙ্গটি পৃথিবীর মধ্যে অদৃশ্য হয়ে যাচ্ছে। যখন এটা সম্পূর্ণ অদৃশ্য হয়ে যাবে তখন কলিযুগের অন্ত হবে।
আমরা সবাই কেদারনাথের 2013 সালের বন্যা বিপর্যয়ের সাথে পরিচিত। রহস্যময় ঘটনা হলো বন্যা সেই ভয়াবহ দুর্যোগে সব কিছু ধ্বংস করে দিয়েছিল, কিন্তু কেদারনাথ মন্দিরের কোনো অনিষ্ট হয় নাই। কেদারনাথ ধাম সম্পর্কে একটি রহস্যময় তথ্য হলো এটি আধ্যাত্মিকতার সাথে সম্পর্কিত, অর্থাৎ পৃথিবী ছাড়ার ঠিক আগে পাণ্ডবরা এই মন্দিরটি তৈরি করেছিলেন। সহজ কথায়, এই নির্দিষ্ট স্থানে ভগবান শিবের সাথে সাক্ষাতের পর পাণ্ডবরা মোক্ষ লাভ করেছিলেন। এরপরে হিন্দু ভক্তদের বিশ্বাস, যারা এই মন্দির দর্শন করবেন তারা মোক্ষ লাভ করবেন। সর্বশেষে যে মন্দিরের কথা বলবো সেটা অন্তহীন রহস্যের সাম্রাজ্য নিয়ে বসে আছে। হ্যাঁ, ঠিকই ধরেছেন, পুরীর জগন্নাথ দেবের মন্দির। এই মন্দিরের রহস্য যতই বলা যাক সেটা কম হবে। এই মন্দিরের শীর্ষে যে পতাকা আছে সেটা বাতাসের বিপরীত দিকে ওড়ে। এই মন্দিরের উপরে যে 20 ফুট উঁচু সুদর্শন চক্রটি আছে সেটা আপনি পুরীর যে দিক থেকেই দেখুন না কেন সবসময় মনে হবে চক্রটি আপনার দিকেই মুখ করে আছে। এই মন্দিরে কোনো পাখি বসে না বা উড়ে যায় না, এমনকি এই মন্দিরের উপর দিকে কোনো বিমানও উড়ে যায় না। এই মন্দিরের ভিতরে যখন আপনি প্রবেশ করবেন তখন সমুদ্রের আওয়াজ সম্পূর্ণ অদৃশ্য হয়ে যায়। মন্দিরের রান্নাঘরে একসঙ্গে 7 থেকে 9টি মাটির হাঁড়ি একটির উপর অন্যটি রেখে রান্না করা হয়। কিন্তু আশ্চর্যের বিষয় হলো উপরে যে হাঁড়িটা থাকে সেটা প্রথম রান্না হয়। আর একটা আশ্চর্যের বিষয় হলো এই মন্দিরে প্রতিদিন একই পরিমাণ খাদ্য রান্না করা হয়। ভক্তের সংখ্যা যাই হোক না কেন কোনো দিনই এই মন্দিরের প্রসাদ নষ্ট হয় না বা বাড়তি হয় না। জগন্নাথ দেবের এইসব রহস্যগুলো মন্দিরকে এক অলৌকিক স্থান হিসেবে পরিচিত করেছে। এই 7টি দেবালয়ের রহস্যের মধ্যে আপনি কোনটা সবচেয়ে রহস্যময় বলে মনে করলেন কমেন্টে জানাবেন। ভিডিওটি শেয়ার করুন যাতে আরও মানুষ এই অজানা সত্য সম্পর্কে জানতে পারে। এমন আরও রহস্যময় কাহিনী পেতে সাবস্ক্রাইব করুন মিস্টিরিয়াস ওয়ার্ল্ড অসীম। তাহলে এখানেই শেষ করলাম, দেখা হবে নতুন এক রহস্যের সাথে। ধন্যবাদ।